এসো 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 এসো। অফিস, ফ্যাক্টরি, ওয়ার্কশপ সবখানে সবাই নতুন ম্যানেজিং ডিরেক্টরকে দেখার জন্য অপেক্ষা করছে। এই সাগর কোথায়? ছোট হুজুর তো সাহেবের সঙ্গে অফিসে গেছেন। এই অফিস, এই সাগর শিপিং কোম্পানি, সাগর কনস্ট্রাকশনস, সাগর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ সবকিছুর মালিক তুমি। এখানে ৪,৫০০ বিভিন্ন শ্রেণীর কর্মচারী কাজ করছে, সব তোমার কন্ট্রোলে। আজ থেকে সবকিছু দেখাশোনা করার দায়িত্ব তোমার। ম্যানেজার সাহেব, ওকে সবকিছু বুঝিয়ে দিন। ওকে স্যার। ইয়েস স্যার। সাগর কোথায়? জি, উনি তো তখনই চলে গেছেন। চলে গেছে? তুমি উপরে চলে যাও, প্রেমা ফিরলে আমি ওকে শাসন করব। আমার জান আমি তোমার হাতে রেখে যাচ্ছি। তুমি ভালো থাকলে আমার জানও ভালো থাকবে। আমার জীবন আমি তোমাকে দিয়ে দিয়েছি, তুমি যেমন রাখবে আমার জীবন তেমনই থাকবে। আসি। দাঁড়াও। কোথায় গিয়েছিলে? এই প্রশ্নের উত্তর তো তুমি নিজেই জানো বাবা। হ্যাঁ জানি, কিন্তু মানি না। একথা তোমাকে স্পষ্ট করেই জানিয়ে দিয়েছি। বাবা তুমি না মানতে পারো, কিন্তু সূর্য না উঠলে যেমন দিন হবে না, প্রাণ না থাকলে যেমন জীবন বাঁচবে না, তেমনি সাগর না থাকলে এই প্রেমও বাঁচবে না। না, ওই নাম তোমাকে চিরদিনের জন্য ভুলে যেতে হবে। কাকে ভুলে যেতে বলো বাবা? মানুষ কি তার নিঃশ্বাসের কথা ভুলে যেতে পারে? বুকের স্পন্দনের কথা ভুলে যেতে পারে? বাবা, আজ আমার নিঃশ্বাস প্রশ্বাস, বুকের স্পন্দন, চোখের দৃষ্টি, আমার ভাবনা চিন্তা, চাওয়া পাওয়া সবকিছুর একটাই নাম, আর সে নাম হলো সাগর। প্রেমা, যদি এই হয় তবে তোমার নিঃশ্বাস থাকবে না, বুকের স্পন্দন থাকবে না, চোখের দৃশ্যও থাকবে না। আমি মৃত মেয়েকে বুকে নিয়ে হাহাকার করে কাঁদবো, তবে একটা বেধর্মী ছেলের সাথে এই সম্পর্ক আমি কিছুতেই হতে দেব না। কি করছো? কি করছো তুমি? অগ্নি শুদ্ধ করে মেয়েকে ঘরে তুলবো। এই আগুনেও যদি পুড়ে যায় তবে এটাই হবে ওর চিতা। আমিও ছাপিয়ে পড়ে এই চিতায় জীবন দেব। সারা পৃথিবী জানবে সৌমিত্র চট্টোপাধ্যায় জীবন দিয়েছে, কিন্তু ধর্ম বিসর্জন দেয়নি। আমিও প্রস্তুত বাবা, তবে তোমার অগ্নি শুদ্ধির জন্য নয়। আমি একে মনে করব আমার প্রেমের অগ্নি পরীক্ষা।
সাবিত্রী, তুমি কি নিষ্ঠুর পাষাণ? তোমার বুকে কি মায়া মমতা বলে কিছুই নেই? আমার একটা মাত্র সন্তান, একটা মাত্র বুকের মানিক, তাকে তুমি জীবন্ত পুড়িয়ে মারতে চাও। সাবিত্রী, সন্তান স্নেহ তোমার চেয়ে আমার বুকে কম নেই, কিন্তু সে স্নেহে অন্ধ হয়ে আমি আমার 7 পুরুষের ধর্মকে অস্বীকার করতে পারি না। আমার ঘরে জাগ্রত লক্ষ্মী দেবের অধিষ্ঠান, সেই ঘরকে পাপের স্পর্শে কলঙ্কিত করতে পারি না। পাপ? কাকে তুমি পাপ বলছো বাবা? ভালোবাসা যদি পাপ হয় তাহলে ঠাকুর, দেবতা, ভগবান সবই তো মিথ্যে হয়ে যায়। আমাদের শ্রদ্ধা, বিশ্বাস আর ভালোবাসাতেই তো ভগবান। না, তোমার মতো ধর্মচ্যুত একটি মেয়ের বিশ্বাস অবিশ্বাসে ভগবানের কিছু এসে যায় না। ওগো, তুমি থামো, তুমি চুপ করো। ওরে, বাবার অবাধ্য হোসনি মা, বাবার কথা মেনে নে। মানবো মা, সবই মেনে নেব। শুধু আমার একটা কথা জবাব দাও, ধর্ম ভগবানের সৃষ্টি, মানুষও ভগবানের সৃষ্টি, তাহলে ধর্ম নিয়ে মানুষে মানুষে এত ভেদাভেদ কেন? আমিও ভগবানের সৃষ্টি, সাগরও ভগবানের সৃষ্টি, তাহলে ধর্ম কেন আমাদের মধ্যে এত বাধা হয়ে দাঁড়াবে? কেন মা, বলো বলো বাবা, কেন? বাধা বিশ্বাসী আর অবিশ্বাসীর মধ্যে। সেও তো অবিশ্বাসী নয়, একটা ধর্মে সেও তো বিশ্বাস করে। সে ধর্ম এই সনাতন হিন্দু ধর্ম নয়। সে ধর্মের আচার অনুষ্ঠানের সঙ্গে সনাতন ধর্মের কোনো সম্পর্ক নেই। বিভেদ তাহলে ধর্মের নয় বাবা, বিভেদ আচার অনুষ্ঠানের। যে আচার অনুষ্ঠান তোমারই মতো কিছু মানুষের সৃষ্টি। প্রেমা, খুকু, খুকু চুপ কর মা। মাগো, তুমি আমাকে খুকু বলে ডাকো, বাবা আমাকে প্রেমা বলে ডাকে, কিন্তু আমি তো একজনই। তেমনি সাগর যাকে আল্লাহ বলে ডাকে, আমরা তাকে ভগবান বলে ডাকি। তাহলে বিভেদটা কোথায় মা? সাবিত্রী, তোমার মেয়ের মুখে লাগাম দাও। লাগাম দিয়ে আমার মুখ বন্ধ করে রাখতে পারবে মা, কিন্তু আমার বুকের মধ্যে যে নাম ঘুমরে ঘুমরে উঠবে, তাকে কি দিয়ে বন্ধ করতে পারবে? মা, জাত পাত, ধর্ম অধর্ম কোনো বিভেদ দিয়ে তোমরা সাগরের কাছ থেকে আমাকে সরিয়ে নিতে পারবে না, এমনকি মৃত্যু দিয়েও নয়। মরলেও আমরা একসাথেই মরবো। তাই তোমার কাছে আমি মিনতি করছি মা, বেঁচে থেকে যদি সাগরকে না পাই তবে আমাকে মরণ দাও মা, আমাকে মেরে ফেলো। ওগো, তোমার কাছে হাত জোড় করে ভিক্ষা চাইছি, ভিক্ষা দাও, আমার মেয়েকে ওর ভালোবাসা ভিক্ষা দাও। ওগো, জাত ধর্ম কোনো কিছুর বিনিময়ে আমার মেয়েকে আমি হারাতে পারবো না, পারবো না। বেশ, তুমি বেছে নাও কি তুমি চাও, তোমার মেয়ের অবৈধ ভালোবাসা না তোমার স্মৃতির সিঁদুর। যদি তোমার মেয়ের অবৈধ ভালোবাসাই তোমার কাছে বড় হয়, তবে সে বিধর্মী ছেলেকে ডাকো, তুলে দাও তোমার মেয়েকে তার হাতে। কিন্তু তার আগে স্মৃতির সিঁদুর মুছে ফেলো। বিধবার সাদা থান পরে আমার চিতায় আগুন দেবার জন্য তৈরি হও। স্মৃতির সিঁদুর মুছে ফেলো। বিধবার সাদা থান পরে আমার চিতায় আগুন দেবার জন্য তৈরি হও। স্মৃতির সিঁদুর মুছে ফেলো। বিধবার সাদা থান পরে আমার চিতায় আগুন দেবার জন্য তৈরি হও। স্মৃতির সিঁদুর মুছে ফেলো, মুছে ফেলো। স্মৃতির সিঁদুর মুছে ফেলো, স্মৃতির সিঁদুর মুছে ফেলো। ঠাকুর